আরেকটি প্রশ্ন, কাশফ এবং গায়েবের মধ্যে পার্থক্য কি? হাক্কানি যারা, তারা কি কাশফের মাধ্যমে কিছু জানতে পারে? এগুলি সব ভণ্ডামি কথা। এই যে কাশফ, ঢালা হারে কাশফ হয়, হ্যাঁ, তাদের পীরদের, আর পীর মানে কাশফ হইতে হবে আর গায়েব জেনে নেবে। তাহলে সবচেয়ে বড় আল্লাহর ওলি সাহাবাই কেরামদের জামানায় 4 খলিফা, ঠিক না? 4 খলিফা কে? আবু বকর। 2 নম্বরের ওলি সবচেয়ে বড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সাথে আল্লাহর সবচেয়ে বড় ওলি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি নবী রাসূল, সেই জন্য হয়তো ওলির কথা বললাম না, কিন্তু ওলি মানে আল্লাহর বন্ধু। সবচেয়ে বড় বন্ধু কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে এই উম্মতের, নবীগণ ছাড়া এই উম্মতের সবচেয়ে বড় ওলি আল্লাহর বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। 2 নম্বরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ইন্তেকাল করেছেন বলুন তো দেখি? ফজর নামাজ শহীদ হয়েছেন, নামাজ পড়ছেন। নামাজ শুরু হওয়ার আগে ওই অগ্নি পূজক আবু লুলু ফিরোজ নাম রাখবেন না, ওই জন্য অনেক জাহেল মূর্খরা ফিরোজ নাম, খবরদার না, এটা অগ্নি পূজকদের নাম। আর ইসলামের বড় শত্রু, যে অগ্নি পূজকদের অন্তরে শত্রুতা দাও দাও করে জ্বলছিল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাদের ইরানকে, পারস্য দেশকে জয় করলো, সুতরাং ওকে মারতেই হবে। এই ষড়যন্ত্রের শিকার হয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। নামাজ যখন পড়তে গিয়েছেন তখন মসজিদ নববীর এক কোণায়, তখন তার এরকম লাইট ছিল না, এক কোণায় লুকিয়ে ছিল, খঞ্জর নিয়ে লুকিয়ে আছে। আর সেই খঞ্জরকে বিষে কয়েকদিন ডুবিয়ে রেখেছে, বিষাক্ত করে রেখেছে, যাতে করে যদি নাও কাটে, জখম নাও হয়, আহত নাও হয়, যদি ঠেকে শুধু গায়ে, তাতেই যাতে করে মারা যায়, এইরকম প্রস্তুতি নিয়ে এসছে, লুকিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা কে কেন কাশফ হলো না? তখন কাশফ কোথায় গেল? যদি কাশফ ইসলামে থাকে তাহলে প্রথম কাশফ, আর কাশফ আবার পীরদের নিজের হাতে, যখন ইচ্ছা তখনই তারা কাশফ করে দিতে পারে। তাই যদি হইতো তো ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথম কাশফের মাধ্যমে জেনে নিতেন যে তো দুশমন লুকিয়ে আছে, মারবে। আচ্ছা, তখন জানতে পারেন নামাজ শুরু হয়ে তো কাশফ, ইবাদতে এখন মগ্ন হয়ে গেছে, তখন তো কাশফ দরকার। ইবাদত শুরু হইতেই বুঝতে পারতেন যে না রে, তো লুকিয়ে আছে, আসছে মারতে, সাথে সাথে সতর্ক করলে তো তাকে ধরে নিত। হ্যাঁ, তাহলে তো এই শাহাদাতের প্রথম উম্মতের শাহাদাতের ঘটনা, আর এইরকম মসজিদের মধ্যে, আর তাও মসজিদ নববীতে, এরকম দুর্ঘটনা ঘটতো না। আর এইরকম জবরদস্ত খলিফা, এই খলিফাকে আল্লাহ পাক যদি আরো 10 বছর 20 বছর রাখতেন তো আরো কত দূর যে ইসলাম পৌঁছিত আল্লাহ পাক ভালো জানেন। তো এত বড় উম্মতের তো লস হইতো না। কোথায় গেল কাশফ? ওসমান রাদিয়াল্লাহু তাআলা, যদি কাশফ আর গায়েবে জানার যদি রাস্তা থাকে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা কিভাবে মারা গেছেন? হ্যাঁ, কোরআন তেলাওয়াত অবস্থায় অবরোধ ঘিরে রেখেছে, মিশরি আর সিরিয়ান ওই জালেমরা বাগিরে ঘিরে রেখেছে, বেরোতে দেয় না। নিজে কূপ কিনে রেখেছেন, কুয়া কিনে রেখেছেন মুসলিমদের জন্য, সেখান থেকে পানি, মিষ্টি পানি খেতে দেয় না, খাবার আসতে দেয় না। এই অবস্থায় হজের সবাই চলে গেছে, মদিনা খালি হয়ে গেছে। তারপরেও সাহাবায়ে কেরাম আসছেন, যারা কয়েকজন মদিনায় আছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বারবার করে ছেলে হাসান হোসেনকে পাঠিয়ে, যাও পাহারাদার জন্য যাও, অনুমতি দেন, এদেরকে মেরে পিটিয়ে এদেরকে ভাগায়, মারিয়ে এদেরকে, বিশেষ করে খবরদার যদি মারামারি করো তো অনেকে হতাহত হবে, আমার একটা জীবন নিতে চাই, আমার একটা জীবনের জন্য মদিনার শত শত লোক মারা যাবে, এই বাগিগুলি হইল এরা মুসলমান, এরা শত শত লোক মারা যাবে, কেন আমার জন্য 200 400 500 1000 জন কেন খুন হবে? যাবে, একটি জীবন যাক, কেমন কুরবানি। আর আমরা আজকালকার লোকেরা, হ্যাঁ রে আমি নেতা বেঁচে থাকি, তাতে লক্ষ লক্ষ লোক মিছিল করে মরে যাক, ঠিক না? কোথায় আমাদের খেলাফত ইসলামে, খেলাফতের রাশেদা, কোথায় খলিফার, কোথায় আজকালকার আমরা? এমনকি আলেম সমাজ তাদের ভক্তদেরকে লিলিয়ে দিচ্ছে, আমি ঠিক থাকলে হলো, আমার নেতৃত্ব ঠিক থাকলে, এই যে পীর মুরিদ, আমাদের পীর মুরিদি ঠিক থাকলে তোমরা মারামারি করো, কাটাকাটি করো, তো মুরিদেরা লড়াই করছে, মুরিদের লড়াই দেখেন, এতে চরমনাই আর দেওয়ানবাগীদের মুরিদদের লড়াই। ও পীর কি লড়াই করতে গেছে না পীরকে একটু আঁচ লেগেছে, কষ্ট হয়েছে? কোন পীরকে লাগেনি, চেয়ারে বরাজমান হয়ে বসে আছে, ভণ্ড এই যে বসে আছে, বসে আছে, বুঝতে পেরেছেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হচ্ছেন কেন? কাশফ হয়নি যে এখন সিরিয়ার লোকেরা, সামদেশের লোকেরা চলে আসছে, তাড়া করে একবারে চলে আসছে, ঘেরাও করবে, আর হজের মৌসুমকে তারা সুবর্ণ সুযোগ মনে করেছে, এই সময় মদিনাতে সাহাবায়ে কেরামরা কেউ নেই, আমরা অবরোধ করবো, আর এইভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যা করে দেবো। কাশফের মাধ্যমে জানতে পারলেন না, গায়েব জানতে পারলেন না, আল্লাহর 3 নম্বর ওলি এই উম্মতের জানতে পারলেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা, তার কি দশা, কিভাবে তার ইন্তেকাল হলো বলেন দেখি? ফজরের নামাজ কুফার মসজিদে পড়াবার জন্য যাচ্ছেন,
আর ইবনে মুলজাম খারেজি আজকালকার সন্ত্রাসী যারা মুসলিম দেশে গন্ডগোল সৃষ্টি করে, মুসলিম দেশে বোমা বিস্ফোরণ করে, তাদেরই আমির, তাদের নেতা এরা খারেজিরা। তো ওই ইবনে মুলজাম খারেজি অস্ত্র নিয়ে লুকিয়ে আছে, আর তারা ষড়যন্ত্র করেছে যে আমি মারবো আলীকে, আর দুইজনকে নিযুক্ত করেছে, একজন মারবে মাবিয়াকে আর একজন মারবে আমর ইবনে আসকে। আমর ইবনে আস মিসরে, ওকে মারবে যখন ফজরের নামাজে যাবে, আর শাম দেশে দামেস্কে রয়েছে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তাকে মারবে আর একজন। তিনজন যুক্তি করে একই দিনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাশফ হলো না, গায়েব জানতে পারলেন না যে মারার জন্য রাস্তায় প্রস্তুত, যেমনই মসজিদের কাছাকাছি গিয়েছেন আঘাত করলেন, শহীদ হয়ে গেলেন, তারও কাশফ হলো না। তারপরে আল্লাহর বড় ওলি হাসান হোসেন বিষ দেওয়া হলো, বিষের কাজটা হলো না। আরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বর্ণনামি কথাবার্তা রয়েছে তাবলীগ ফাজাইল আমলে, যে তিনি গুনাহ উযু করলে লোকেরা উযু করতো আর তিনি দেখতে পেতেন যে গুনাহ ঝরে ঝরে পড়ছে। আর শুধু তাই নয়, কোন গুনাহ ঝরছে, জিনা করা গুনাহ, না মদ খাওয়া গুনাহ, না নামাজ ছাড়া গুনাহ, না বিড়ি সিগারেট খাওয়া গুনাহ, কোন গুনাহ ঝরছে তাও নাকি দেখতে পেতেন। আউযুবিল্লাহ, এত বাড়াইতে লেগেছিল এদেরকে যে বাড়াতে 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 নবী ওলি আল্লাহ পাকের সাহাবায়ে কেরাম আর নবী রাসূল চাইতে বাড়িয়ে দিয়েছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বিষ মাখা খাবার নিয়ে এসে দিয়েছে শত্রুরা, মারার জন্য খাবার খেয়ে নিচ্ছেন, শহীদ হয়ে যাচ্ছেন বিষ খেয়ে। কাশফ হলো না তার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, গাদ্দাররা বিশ্বাসঘাতকতা করেছে, কুফার লোকেরা চিঠি দিয়েছে কিন্তু সব মুনাফিক, ওখানে যেতে যেতে রাতারাতি টাকা খেয়ে আর পয়সা খেয়ে তারা ফিরে গেছে, আবার অন্যদিকে ফিরে গেছে, হ্যাঁ ইবনে জিয়াদের দিকে ফিরে গেছে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তারাই যে হত্যা করবে, রাস্তায় জানতে পারলে কাশফ হলো না। কাশফ মানে খুলে যাওয়া, কাশফ মানে খুলে যাওয়া, খুলে যাওয়া মানে পর্দা খুলে যাওয়া, গায়েবের পর্দা খুলে যাওয়া। তাহলে মদিনা থেকে যখন তিনি সফর শুরু করেছেন, প্রথম মক্কা থেকে শুরু করেছেন, তারপর মদিনা পার করে চলে গেলেন, রাস্তায় যাচ্ছেন, তার জন্য এই পর্দা খুলে গেল না যে কুফার লোকেরা এই শপথ বেশি করছে, তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল তাকে হত্যা করে। বুঝতে পেরেছেন, তাদের তো কাশফ হয়নি, কিন্তু এইসব ভণ্ডদের কাশফ হয়। এসব কাশফ কিছু নেই ইসলামে। আর এদের জন্য কারামতও নেই, কারামত এদের না। এদের কি আছে? শয়তানি ভেলকিবাজি, জিন ব্যবহার করে, জিন বশে করা, আর জাদু, সেহের, জাদু, জিন বশে করা, আর এসব তামাশা ভেলকিবাজি করা, আর কিছু না। অনেক সময় হাতের সাফাই আছে, অনেক সময় কিছু মরিদান লাগানো আছে, বাইরে হয়তো খোঁজ নিয়ে এনেছে। আপনি করতে গেছেন ভাই, খোঁজ আগে নিয়ে এনেছি কিন্তু, আর খোঁজ নিয়ে ওদিক থেকে টেলিফোন করে দিচ্ছে। আর ওইদিকে পীরের কাছে আপনি যখন দেখা করতে এসছেন, তখন আচ্ছা অমুক জায়গা থেকে এসছেন, অমুক সমস্যা নিয়ে, আপনি হতভম্ব, আরে পীর তো আলেমুল গায়েব, গায়েব জানেন পীরকে কাশফ হয়ে গেছে। আমি যে রাজশাহী থেকে বেরিয়েছি আর বরিশাল যাচ্ছি চরমনাইয়ের কাছে, ও কাশফ হয়ে গেছে। আসলে কাশফ না, ওই শয়তানি কাশফ, ওখানে যা আছে ওই শয়তান মুরিদ ও জানিয়ে দিয়েছে। এগুলি হচ্ছে পীর মুরিদের ব্যবসাতে, এগুলি হচ্ছে, আসলে কিছুই নেই। কয়টি জিনিস বললাম, হয় সেহের, জাদু, জাদুর মাধ্যমে অনেক কিছু করে। আপনারা জাদুর কথা জানেন, আসামের জাদু আর ওই সিলেট এলাকার জাদু খুব মশহুর, প্রসিদ্ধ, প্রাচীন যুগ থেকে জাদু। জাদুর কথা আমরা ছোটকালে শুনতাম, যারে মানুষ ওই এলাকায় গেলে